দূরদর্শন কেন্দ্র কলকাতা 50 বছর পূর্ণ করছে। 9 আগস্ট 1975 দূরদর্শন কলকাতার যাত্রাপথের সূচনা হয়েছিল এবং তারপর অনেক কিছুর পরিবর্তন হয়েছে অনুষ্ঠান তৈরির কায়দা কানুন পরিবর্তন হয়েছে। কি পদ্ধতিতে আমরা সে অনুষ্ঠান দেখি, কিভাবে সে আমার কাছে এসে পৌঁছয়, টিভি সেটের পর্দায় নাকি মুঠোফোনের পর্দায়। এই সব কিছু পরিবর্তনের সঙ্গেও যেটা মূল কথা সেটা হচ্ছে এই 50 বছরে বাংলার শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, খেলাধুলা, সংবাদ সব কিছুকে সে ধারণ করে গেছে ধ্বনি দৃশ্যের মাধ্যমে এবং তা পৌঁছে দিয়েছে মানুষের কাছে এবং ভবিষ্যতেও সে দেবে। অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সঙ্গে সে নিজেকেও পরিবর্তন করছে তার ডালি ভবিষ্যতের দর্শকের কাছে পৌঁছে দিতে। আজকের এই 50 বছরে দাঁড়িয়ে এটা একদিকে যেমন একটা আনন্দের যে একটি প্রতিষ্ঠান, একটি টেলিভিশন চ্যানেল 50 বছর পূর্ণ করলো, আরো 50 বছর এগিয়ে যাবে, কিন্তু এখানে কারোর ব্যক্তিগত অভিজ্ঞতাটা বড় নয়। দূরদর্শনটা যখন শুরু হয়েছিল এক ঝাঁক তরুণ আর কিছু প্রতিষ্ঠিত প্রতিভাকে মিলে, তারপর বহু মানুষ এখানে যোগ দিয়েছেন, কিন্তু দূরদর্শন একটা পরিবারের মতো ছিল। কিবা অনুষ্ঠান, কিবা সংবাদ, কিবা কারিগরি, কিবা প্রশাসন সব মিলিয়ে আমরা ভালো করব, ভালো অনুষ্ঠান দেব, সুষ্ঠু রুচিশীল অনুষ্ঠান দেব, এই বিষয় নিয়েই জনপরিষেবামূলক সম্প্রচার নিয়েই আমরা এগিয়ে এসেছি। প্রত্যেকের বহু অভিজ্ঞতা এই কাজ করার মজার এবং আনন্দের, দুঃখের, এবং এই বিশেষ দিনে আমরা স্মরণ করছি আমাদের এই যারা এই পথে চলার সঙ্গে ছিলেন কিন্তু আজ নেই, তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই, আর যাদের যোগদানে এটি সমৃদ্ধ হয়েছে তাদেরও শ্রদ্ধা জানাই।